আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাইয়া বুঝতে পারছেন কি নিয়ে কথা কম? এ লেবু বাংলাদেশে তো চরম আকারে আপনার একটা খেলা চলতেছে লেবু নিয়ে। আগে হাসিনার আমলে হাসিনা কইতো এই হয়তো বা হাসিনা আপু পরামর্শ দিত, লেবু বাদ দিয়ে তোমরা লেবুর শরবত বাদ দিয়ে তোমরা মালটার শরবত খাও। এখন তো আর হাসিনা নাই, এখন আমাদেরকে এই টিপসগুলো কে দিবে? আর এই সিস্টেমে বাংলাদেশি ব্যবসায়ীগণ বাইরে ভাই, হ্যাঁ তারা তো হাসি হাইব। শতানরে বন্ধ করে রাখছে আল্লাহ। এই এক মাসে আল্লাহ শতানরে বন্ধ করে রাখছে। সব শতানগুলো ঢুকছে যে আপনার ব্যবসায়ীদের মধ্যে, মাছের মধ্যে, ছোলার মধ্যে। এই লেবু ব্যবসায়ীগণের মধ্যে ঢুকছে। ভাইয়া রে, যদি এগুনটা খাইতাম, বিশ্বাস করেন এগুনটা গাছের শিবের মধ্যে নি বাটাম দিতাম যে এই শতানের বাচ্চাগুন এই লেবুর দাম, একালে লেবুর দাম বাড়াইছে 140 টাকা। সারাদিন মানুষ রোজা রাখি, একালে লেবু খাই শরবত বানাই খাবো। ভাইয়ারে এগুন এত শেষরা এই লেবুগুন দাম বাড়াই দিছে। কিতা করতাম কোন এগুন ঢেলে? বাংলাদেশে তো আপনার অন্য রাষ্ট্রের রোজার মধ্যে মানুষের 3 ভাগ করে, হ্যাঁ, মাক বিভিন্ন মানুষই ইবাদত করে, দান শ্রদ্ধা করে। কিন্তু বাংলাদেশের জন্য শুধু ব্যবসায়ীদের জন্য রোজা। প্রথম 10 দিন মুদি মুদি মালের জন্য, যারা মুদি ব্যবসায়ী আছে ব্যাস এরা হুলস্থুর বেচা কিনা। দ্বিতীয় 10 দিন কাপড় ব্যবসায়ী বেচা কিনা। তৃতীয় 10 দিন ভাইয়া মানে ওই যে পরিবহন হুলস্থুর দাম বাড়ছে। এরে শতানের বাচ্চারা, তোরা কি আপনার মানুষের তিন? তোরা কি মূর্তি ন? আল্লাহ তো করে দিত না। কেমনে জবাব দিবি সে ক? রোজা রমজানের দিন তোগুলো লগে কথা না কই কি আর হারিয়ের মনটা সার মানে তো করে সিয়ালাই শতানের বাচ্চা ওগুলো আসো জানি। আল্লাহ তো করে এই রমজানের দিন অন্তত পক্ষে তো করে হেদায়েত দান করুক।